আর কাদেরকে নিয়ে আসবে? 3 লাখ টাকা চুক্তি হয়েছে, হেলিকপ্টারে বক্তা আসবে, আর এই বক্তার জন্য টাকা আদায় করছে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ছোট ছোট বাচ্চা। করেন এরা? কি শিখলো এরা? মাদ্রাসায় ভর্তি করে কি শিখালেন আপনি? একটা ছেলেকে পড়াচ্ছেন, বোর্ডিং ফি দিচ্ছেন, মেস ভাড়া দিচ্ছেন, তারপরে সেখানে বেতন দিচ্ছেন, মাসে প্রায় 15,000 টাকা খরচ হয়। ওখানে আপনার কোনো আপত্তি নাই, কিন্তু মাদ্রাসায় পড়তে গেলে আপত্তি। ইমাম বুখারীর মতো নিয়াত করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মরার সময় বলে গেছেন, আমার যা সম্পদ, এই সম্পদে কোনো হারাম পয়সা নাই, সব আমার ছেলে মোহাম্মদ বিন ইসমাইল তার পিছনে খরচ করবে। পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেছেন ইমাম বুখারী। ওর মতো নিয়াত আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে? সব ইনভেস্ট করবো আমি আলেম হওয়ার জন্য। ইমাম আহমদ বিন হাম্বলের বাপ মারা গেছেন আগে, মা তাকে মানুষ করেছেন। ইমাম বুখারীর বাপ মারা গেছেন আগে, মা তাকে মানুষ করেছেন, সব সম্পদ ব্যয় করেছেন। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারীকে বলা হয়, ইমাম আহলে সুন্নাহ বলা হয় ইমাম আহমদ বিন হাম্বলকে। তার কত মর্যাদা! আর আপনার চোরটা মারা গেলে জীবনেও বলবে রহমতুল্লাহ আলাইহি, বলবে কেউ? ইমাম বুখারীর নাম একটা চোর যদি নাই, তবুও বলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বলে না? আপনার দেশের শাসক মারা গেছে, কেউ রহমতুল্লাহ আলাইহি বলে? বলে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে? বলা উচিত রহিমাহুল্লাহ। আচ্ছা বললো, তাও তো একটা সম্মান দিল। কিন্তু এই ইন্টারন্যাশনাল চোর গুলো মারা গেলে কেউ কি বলবে? না, কেউ বলবে না। আমার কথাগুলো এরকম কেন? কারণ হলো আপনি টুপিওয়ালাদেরকে অত্যন্ত লাঞ্ছিত করেন। আপনি টুপিওয়ালাদের দেখলে আপনার গায়ে জ্বর আসে, শয়তান মনে হয় আপনার গায়ে আগুন ধরা দিছে। এই শ্রেণীর লোকগুলো দেখতেই পারে না আলেমদেরকে। আমরা তো শিকার হই। বিমানবন্দরে সমস্যা করে, মাঠে সমস্যা করে,